সাংবাদিকের নামটা আমি উল্লেখ করবো না, এনপিপির সাংবাদিক, সে আমাকে জোর করতেছিলেন, একবার আরেকজন সাংবাদিক জোর করতেছিলেন, ভাই অ্যাডোবে যে আপনার ছাত্রীর টাকা মেরে খাইছে এটা তাড়াতাড়ি বলেন। আমরা এবং ঢাকা নিউজেরও এক ভাই, অন্য ভাই আরও আছে কিছু সাংবাদিক, কাল বেলার এক সাংবাদিক, আমি নাম প্রকাশ করবো না, সবাই বলেছে যে ভাই নাম প্রকাশ করেন, আপনার ছাত্রী যে টাকা মাইরা খাইছে 8 মাস ধরে, নামটা প্রকাশ করেন। আমি কি বলতে জানেন সাংবাদিকদের, শুনি, ওনারাও এখানে আছে। আমি একটা কথা বলেছি, শুনেন, আমি একটা কথা বলেছি, দেখেন আমরা তো মানুষের একটা মান সম্মান আছে। এখন যদি এটা বলি, এর তো এখন কোনো প্রোগ্রামই ডাকে না। এই দেখেন আমি সমানে প্রোগ্রাম করতেছি, আজকে ভাই আমার 3টা প্রোগ্রাম ছিল, একটা টক শো ছিল, 2টা প্রোগ্রাম ছিল। আমি ভাই প্রোগ্রাম করতে করতে, আপনারা নিজেরা দেখতেছেন, আপনারা কিন্তু আমার সাথে সাথে আছেন, এই যে ঘাম ঝরতেছে ভাই, আমার প্রোগ্রাম আমি নিতে পারতেছি না এখন, একটা পর একটা, আলহামদুলিল্লাহ প্রোগ্রাম, একটা পর একটা প্রোগ্রাম। ইভেন দেশের বাইরে থেকে কল আসতেছে, দেশের বাইরেও আমি যাচ্ছি নেক্সট ডে, তারপর ইউরোপ থেকে কল আসছে, বিভিন্ন দেশ থেকে, মালয়েশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে কল আসছে, আমাকে বারবার যেতে বলতেছে, বারবার ওইখানে ক্লাস নেওয়ার জন্য, ওইখানে ওয়ার্কশপ করানোর জন্য, ইভেন আমার বাংলাদেশি মডেলদের নিয়ে ওখানে ক্লাস করার জন্য। আমি প্রোগ্রাম করে সারতে পারছি না, আমি অলরেডি অর্গানাইজারদেরকে অনেক প্রোগ্রাম তার ক্যান্সেল করছি, কারণ আমার রেস্ট দরকার। আর অথচ ওকে কোনো প্রোগ্রামে ডাকে না। এখন বাট পারে বলে কি আমি প্রোগ্রামে যাই না, আমি নিজেকে গুটিয়ে নিয়েছি, প্রোগ্রামে যাই না, হাস্যকর, ওকে তো কেউ ডাকেই না, ওকে এ তো একদম বাণিজ্য শেষ করে দিচ্ছে বাংলাদেশের, এর কেউ ডাকে না। বিশ্বাস করবেন না, উপরওয়ালার সাক্ষী আছে, আমি চায়নায় গিয়েছিলাম, চায়নার মধ্যে ওদের মহল্লাতে একটা ভাই ছিল, তো উনি ওইখানে ছিল, তো ওই লোকটা ওর নামে খুবই বাজে কথা বলেছে, এবং আরো কিছু মানুষ ছিল যারা ওর নামে খুবই বাজে রেপুটেশন আছে, ওর নামে বলেছে, অ্যাডলফ ওর নামে বলেছে। তো না, অনেক বাজে কথা, এগুলো আমি আর বলতে চাই না, কিন্তু এতটুকু আজকে আমি রাগ হয়েছে এই জন্য, এতদিন তার আমি কোনো সমালোচনা করি নাই, কিন্তু যখন সে আমার নামে সমালোচনা শুরু করেছে, তাকে বলে আমি ধারণ করি, মা থেকে পাবো, তাকে বলে আমি কপি করি, খুবই হাস্যকর। আপনারা কখনো দেখাতে পারবেন আপনাদের মিডিয়ার মধ্যে যে তার কোনো ড্রেস আমি কপি করে পরছি, কখনো দেখাতে পারবেন? জীবনও না, বরঞ্চ সে আমাকে কপি করে, সে আমাকে সবসময় ফলো করে, নাহলে সে কিভাবে বলে সে কপি করে, ফলো করে। রুমি কারিম কোনটা বলে, রুমি কারিম কোন ডিজাইনটা করে, রুমি কারিমের জুতার ডিজাইনটা কি, কপি করে পরো। আর সেটাও তো বড় কথা, বড় কথা সে তো ডিজাইনারই না, আর সবচেয়ে বড় কথা বলতে সে কিছুই না, সে ভুলভাল গ্রুমিংও শেখায়। কারণ আমি গ্রুমিং শিখে আসার পর দেখছি তার টোটালি ভুলভাল গ্রুমিং, এবং সে একটা ফ্রড। সো আমি মনে করি নেক্সট টাইম এরকম হলে আমি অ্যাকশনে যাব। সত্যি কথা, নেক্সট টাইম ফার্দার আমাকে নিয়ে যদি কোনো ধরনের আমাকে নিয়ে কথা বলে, এই জোকারটাকে নিয়ে আমি কিন্তু নেক্সট টাইমে আমি কি জিনিস জানে না, আমি অনেক ভালো অনেক খারাপ। আমি নেক্সট টাইমে আমি মিডিয়া ডাকবো, আবার প্রেস ডাকবো, তারপর ওর মুখোশ আমি এমনিতে আজকে খুলে দিচ্ছি না, এই যে আমার ছাত্রীটা আসলো, তো আমার ছাত্রীটা কোথায়, আজকে তো ওর মুখোশটা খুলে দিল আমার ছাত্রী, আপনাদের প্রমাণ সহ দিয়ে দিবে, ওর নামে